হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া অদ্রিজা স্টুডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো ফ্রেন্ডস, আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটি পায়েসের রেসিপি নিয়ে। তো পায়েসটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এই পায়েসটি আজ বানাবো সম্পূর্ণ গুঁড়ো দুধের মাধ্যমে। তো দেখতে থাকো আমি পায়েসটা কিভাবে করি। এই দেখো, আমি প্রথমে একটু জল গরম করে নিচ্ছি, আর এখানে ছিল 400 গ্রাম গুঁড়ো দুধ। তো আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দুধটাকে পাশে রেখে দিলাম। এবার দুধটাকে ওই গরম জলকে আমি গুলে নেব। তো দেখতে থাকো, আমি বাটি করে করে প্রথমে দুধটাকে ঢেলে ঢেলে ওই জলটার সঙ্গে মিশিয়ে নেব, গরম জলের সঙ্গে মিশিয়ে নেব। তো আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দেব। তো দেখো, আমি আস্তে আস্তে এই দুধটাকে গুলে নিচ্ছি। দেখো, আর যেইটুকুনি ছিল আমি সবটা ঢেলে দিলাম। এবার এই দুধটাকে আমি একটু গাঢ় করে ফুটিয়ে নেব। তারপর দেখো, একটা সেন্ট হওয়ার জন্য একটা তেজপাতা দিয়ে দুধটাকে আমি এবার ফুটিয়ে নেব। তো বন্ধুরা, শীতকালে তো পায়েস খুব ভালোই লাগে। আমাদের শীতকালে আমরা শীত পড়লেই আমরা পায়েস খাই। আমাদের বাড়িতে না সবাই খেজুরের গুড় খেতে চায় না, এর জন্য গুড়ের পায়েসটা আমাদের হয় না, চিনি দিয়েই পায়েস করা হয়। তারপরে দেখো, আমি গোবিন্দভোগ চাল, এখানে 100 গ্রাম চাল ছিল, আমি চালটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। দুধটা যতক্ষণ না গাঢ় হয়ে আসবে ততক্ষণ আমি পায়েসটা চালটা দেব না। তো দেখো, আমার দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি চালটাকে দিয়ে দিলাম। তো চালটাকে দিয়ে আমি একদম লো ফ্লেমে করে রেখে দেব। আমাদের বাড়িতে জানো তো ঠাকুর আছে। আমাদের এই শীতকালে মানে এক রকমের পিঠে আছে জানো, সরু চাংলি পিঠে। ওই সরু চাংলি পিঠে ছাড়া অন্য কোনো পিঠে খাওয়া হয় না। আগে ঠাকুরের ভোগ হয় পৌষ মাসের সংক্রান্তির দিন। আগে ভোগে ঠাকুরকে 5 রকমের পিঠে করে নিবেদন করা হয়, তারপর আমরা পিঠে করে খেতে পারি। তার জন্য প্রত্যেক বছর পৌষ মাসে আমরা এই পায়েসটা করে বাড়িতে খাই, পিঠে খেতে পারি না বলে। তো দেখো, আমার ভিডিওটা মাঝখানে একটু স্কিপটা নিতে পারিনি। তারপর দেখো, অনেকটা পরেই চলে এলাম তোমাদের কাছে। আমার এবার পায়েসের চালটা অনেকটা ফুটে গেছে, অনেকটাই মানে কি 20% হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে কাজু বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, মানে 20% হয়েছে। তারপর দেখো, দুধটা অনেকটা মোটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ অনেকটা দুধ, 400 গ্রাম দুধ। তারপরে একটুখানি মানে গরুর দুধ ছিল, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। আর সব শেষে আমি মিল্কি বারটা দিয়ে দেব। তো দেখো, তলায় লেগে যাবে বলে আমি কিন্তু একভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা আমার মানে কেমন ঘন হয়ে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আর দেখো, এখনও চালটা দানা দানাই আছে। তো দেখতে পাচ্ছ তোমরা। আর কারা কারা এই শীতকালে পায়েস খেতে ভালোবাসো একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো, আমি একভাবে নাড়াচাড়া করছি, না হলে না তলায় ধরে যাচ্ছে। তবু আমি একদম লো ফ্লেমে রেখেছি গ্যাসের জালটা।
তারপর দেখো বন্ধুরা, আমি এবার চিনিটা দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম মতন চিনি নিয়েছি। আমাদের একটু পায়েসে বেশি মিষ্টি খায়, এর জন্য 250 গ্রাম চিনি অ্যাড করলাম। তো দেখো আমি এবার ভালো করে এখনও নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দেবার পরে না একটু গাঢ় গাঢ় হয়ে যায়, আরও বেশি একটু পাতলা হয়ে যায়, একটু চিনি দেওয়ার পরে পাতলা হয়ে যায়, আর পায়েস তো পাতলা ভালো লাগে না, তার জন্য আমি একটু জাল করে নিচ্ছি। তো দেখো এবার চালটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ চালগুলো বড় বড় হয়ে গেছে। আর এই যে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য পায়েসটা না একদম দানা দানা বেঁধে নেই। অনেক সময় ঘি দিয়ে না মাখিয়ে রাখলে পায়েসটা চালগুলো একসঙ্গে জড়ো জড়ো হয়ে লেগে যায়। তোমরা সবাই চাইলে ঘি মাখিয়েও রাখতে পারো, নইলে তোমরা ঘি না মাখিয়েও রাখতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ঘি মাখিয়ে চালটা দিলে একটু ভালো হয়। দেখো এবার আমি বাটিতে মিল্ক মেডটা রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এবার মিল্ক মেডটা আমি পায়েসের উপরে দিয়ে দিলাম। এই মিল্ক মেডটা দিলে পায়েসটা খুব টেস্টি হয়। আমরা সবসময় এই মিল্ক মেডটা পায়েসে দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমার এই পায়েসের রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তোমাদের প্রিয়জনদের মাঝখানে আমার এই রেসিপিটি শেয়ার করতে পারো। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট এর আশায় আমরা অঘোর প্রতীক্ষায় বসে থাকি, আর আমাদের খুব ভালো লাগে এই কমেন্ট করলে একটা সুন্দর, খুব ভালো লাগে, আর ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল।